শুধু এক্সটাকে সিলেক্ট করেন। হ্যালো নরিন, শুনেছেন? হ্যালো হ্যাঁ নরিন আপু, কই নরিন আপু একটু মিউট। ম্যাম ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার ভয়েস কেমন জানি মনে হচ্ছে, সর্দি লাগছে নাকি? না তো, আমার ভয়েস তো ঠিকই আছে। কেমন শোনাচ্ছে? নাক দিয়ে কথা মনে হচ্ছে। সরি, আমি তখন ছিলাম না, আমার শাশুড়ি আসছিল তো বললাম যাই। আপনি ডাকতেছিলেন, আমি এখানে আম্মুর সাথে কথা বলতেছিলাম, এই জন্য রিপ্লাই দিতে পারতেছিলাম না। আমাকে বললাম হ্যাঁ আপনি ডাকতেছিলেন কেউ আসো কেউ আসো। ও না, বললাম যে আমার ওই যে আমার শাশুড়ি আসছিলেন। আচ্ছা নরিন, আপনি দুইটাকে একসাথে স্ট্রোক দিয়েন না। ও আমি খেয়ালই করি নাই যে আমি দুটা ঢুকছি, সরি। আরে আচ্ছা তাসনিয়া, জি ম্যাম। ওনাকে একটু ব্রিফ করেন। উনি এই যে দেখেন না, আচ্ছা দুইটা অবজেক্ট একসাথে ইয়ে করতেছে, আর এই যে আপনি এইভাবে কেন চাপাচ্ছেন? ভুল করছি। হ্যাঁ, শুধু একটা অবজেক্টে সিলেক্ট করবেন, এবার ড্র্যাগ করতে হবে না, জাস্ট ওর মানে ওর বডির উপরে একটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। বেশি হয়ে গেল কি? স্ট্রোকটা মোটা করে দেন। কি মোটা করে দেবো স্ট্রোক? আমার এই জিনিস এই ইয়াটা এই সিটা এই ইয়াটা বুঝতে অনেক ঝামেলা হয়েছিল এমনিতেই। যাই হোক, এক্সট্রা মোটা হয়েছে না এবার? সিটাও কি এরকম স্ট্রোক করে দিব? জি বললাম যে সিটাও কি করে দিব এরকম? হ্যাঁ এরকম করে। ফোনটা এখন লাগবে আমার। ওটার জন্য আলাদা ফোন। ফোন আছে আলাদা, সেই ফোনে চার্জ নাই, সেজন্য এখন এখানে জ্বালাচ্ছে। ও বাবারে। হ্যাঁ, কি খাবে বলো? ভাত আছে। দুপুর বেলা বলো, ভাত না খেয়ে অন্য কিছু খাবে? না হচ্ছে না, অন্য কিছু। আচ্ছা, এখন এই সিটাকে কপি করব, তাই না? কপি না তো ইয়া মানে কি বলে ওটাকে, উল্টায় দিব আর কি। এটা কোথা থেকে যেন, সিলেক্ট করছেন? আর ওটাই করতেছি, ভুল হয়ে যাচ্ছে। ভার্টিক্যালি না, যদি ভার্টিক্যাল বা হরিজন্টাল কোনটা মাঝে মধ্যে বুঝতে অসুবিধা হয়, আমারও হয়, ডান বাম কোনটা আমি বুঝতে পারি না। আপনার যদি অসুবিধা হয়ে যায়, আপনি পাশে যে ছবি আছে সেটা দেখে বুঝে নেবেন। হ্যাঁ কি বলছো? কেন দেখায় দিবা? বললাম না না না, তোমার একটু বসে প্লিজ। না প্লিজ। না বাবা, এটা কোনো কথা না। কাজ করছি না, সাহস। প্লিজ আচ্ছা, আমি সিলেক্ট করলে ওরকম হয়ে যাচ্ছে কেন? এই যে দেখো, এটা হচ্ছে কেন? এটা কি জিনিস? এক্স এর মাঝখানে এরকম হয়ে আছে কেন? জানি না, কেন জানো না? আমি জানলে তো ম্যাম হয়ে যাই। এটা আমার ম্যামই। আমি আপনার ম্যাম হব কেন? আমি আপনার হ্যাঁ ছোট বোন। হ্যাঁ, ছোট বোন, ম্যামও তো আমার থেকে ছোট। যাই হোক, ওরা আমার থেকে বেশি বোঝে, এই জন্য বলছি।
আচ্ছা আপনি একটু করেন, আমি পানি খেয়ে আসে বলতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। तो क्या ही टुकड़ा उसके जैसी हम तो ऐसे हैं भैया। গান শুনলাম কার জানি। আচ্ছা আচ্ছা যাই হোক, কি জানি করতেছেন আপনি? আমি আমি এখন এই যে দেখো এই জিনিসটা এরকম হয়ে গেছে, হ্যাঁ। এখন এই জিনিসটাকে যেন কি করছিলাম, এই করছিলেন জিনিসটা অনেক কঠিন গো, যত কথাই বলো। অনেক কঠিন, অনেক কঠিন, আমি জানি অনেক কঠিন, কিন্তু তার থেকেও বেশি কঠিন লাগে আপনি যখন এটা করেন, করে বলেন তারপরে কি করবো আমি কেন জানি ভুলে যাই। আচ্ছা এই পুরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, তাই না? না এখনো না, এটা কপি করে নেন আপনি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়াও আমি কি করলাম। আপনার এক্স হবে বড়, সি হবে ছোট, আপনার সবগুলো এক লেভেল হয়ে গেছে। বড় আপনি এক্সট্রা একটু বড় করে দেন, তাহলে আর সিতে হাত দিতে হবে না। বড় কিভাবে করতেছেন ভাই? শিফট ধরে। মনে আছে। আচ্ছা এটাকে এবার অ্যালাইন করে দিই না, এই ঘটনা কি হলো? আপনি হাত দিয়ে ঠিক করে দেন, এক্স এর কাছে আনি নেন। আচ্ছা আমি এটা যদি মাউস ড্র্যাগে অসুবিধা হয় আপনি কি কিবোর্ড থেকে জানো, করবেন। এই জিনিসটা হচ্ছে যে আমাকে মানে এটা হচ্ছে যে যদি মানে অনেক সময় ধরে একা একা পরে যদি ফ্রি টাইমে করি তাহলে হয়, এখন মানে সবার কাছে বসে আছি না, আমিই খালি করতেছি, এই জিনিসটা আসলে আমার খুব ইয়ে হয়, ঝামেলা হয়, নিজের কাছেই ঝামেলা সবাই হয়। দেখতেছে, আমি কেমনে হ্যাঁ পারবো? হ্যাঁ, আমি কেমনে ওটাও পারবো, একটা সবাই আমাকে দেখতেছে। হ্যাঁ ওটা তো একটা ব্যাপার আছেই, তার মধ্যে আবার মনে হয় যে ক্লোজ করে দেন, কেমন একটা না। আপনার কিবোর্ডের কি দিয়ে ক্লোজ করে দেন। এত সূক্ষ্ম বিষয় মাউস ড্র্যাগ করে প্র্যাকটিস ছাড়া হয় না। আপনি সিলেক্ট করেন, সিটা সিলেক্ট করেন, ওইভাবে সিলেক্ট করতে হবে না, জাস্ট সির উপর ক্লিক করেন। হ্যাঁ হয়ে গেছে, এখন মাউস ড্র্যাগ করে আপনার হাতের ডান দিকে। কাছে দিব? কেন কাছে দিব কেন? কাছে দিলে দেখতে সুন্দর লাগে। হয়েছে, এবার কপি করেন এটা মনে হয় একটু বড় হয়েছে না? আপনি। আচ্ছা এবার আমি কি আচ্ছা করব, এই এটা জায়গায় আপনাকে আরেকটা টেকনিক শিখাই দিই, আপনার যদি মনে হয় এটা বড় হয়েছে, আবার রিপিট কাজ করতে চাচ্ছেন না, মানে নতুন করে আবার রোটেট করে এর পাশে করতে চাচ্ছেন না, তখন রুলার নিয়ে মাথা বরাবর সেট করে ছোট বড় করে নিতে পারবেন। হলো আরেকটা। আচ্ছা আপনি এবার কি করেন? আচ্ছা এইটাকে না এখন হচ্ছে এই এই স্ট্রোকটা কি তুলে দিব, স্ট্রোকটা আগে একটা তুলে কপি দিব। করেন। আচ্ছা সানাল ভাইয়া, সানাউল কি ভাইয়া, করলাম আমি, নাই তো। মেজাজটা খারাপ হয় না আমার নিজেরই,
আচ্ছা যাই হোক, হ্যাঁ, এবার কপি করাটাকে বড় করেন, কপি যেটা করলেন সেটা বড় করেন। দাঁড়াও এটা কপি করি আগে। যাই হোক, করলেন তো? এটাকে বড় করব। আচ্ছা, কেন বড় করব? কারণ ওর উপর আপনি করেননি যে 9-10 থেকে বা 8 থেকে জিওমেট্রি করেননি, উপরই পাতিত করব। মনে নাই কি করছি, কারণ আমি ম্যাথ খুব কম পারতাম, ম্যাথে খুব দুর্বল আমি আগে থেকেই। লাইফ কি হচ্ছে? না, কি জানি। শোনেন, বিএম স্কুলে ভর্তি হওয়ার পর ফার্স্ট টার্ম ক্লাস 9 এর ফার্স্ট টার্ম পরীক্ষায় আমি জেনারেল ম্যাথে পাইছি 4 আর হায়ার ম্যাথে পাইছিলাম 7। আমার লাইফের শ্রেষ্ঠ মার্কিং ছিল। তো আব্বু আম্মু আচ্ছা, ম্যাথ এটাকে টিচারের কাছে গেছিল। জুম কমাবো কিভাবে যেন? শিট, কন্ট্রোল প্লাস বা অল্টার কন্ট্রোল প্লাস। মাউসের তাসনিয়া, চাকা। লাইভ এবং ম্যাম, রেকর্ডিং দুটাই ছিল। আচ্ছা হোক ম্যাম। ম্যাম আপনি যখন আমি শুনলেন, আর একটু জুম আউট করেন তাহলে হবে। ম্যাম শোনেন, সেই অবস্থা তখন নরিনাপু চিনবে, আমার ডে শিফটের লেখাগুলো কি স্যার উঠে ছিল। গেছে? না না। ঠিক আছে। নরিনাপু, হুম, কে? কোন ম্যাম স্যার? শোনেন, আমি মওদুদ স্যার, ওনার কাছে পড়তাম। তো আব্বু আর আম্মু মওদুদ স্যারকে যে বলছে যে আমার এরকম কেন করলো, এখন স্যার বলছে আপনার মেয়ে ম্যাথ মুখে মুখে ভালো পারে, বাসায় প্র্যাকটিস আসলে করেনি, এই জন্য এরকমটা হয়েছে। ম্যাথ কোড পরীক্ষার হলে ম্যাথ করতে গেলে কি লিখতে হবে সেটা আর মাথায় আসেনি। তো ম্যাম অনেক বছর পরে স্যারের সাথে আমার রাস্তায় দেখা, আর আমাকে জিজ্ঞেস করতে, বাবা এখন কি করতেছে? স্যার আমি না ম্যাথে মাস্টার্স কমপ্লিট করলাম। করার পর মনে হলো যে ও হো, এই স্যারের কাছে পড়ে আমি ফেল করছিলাম তো আমার ফার্স্ট টার্ম পরীক্ষায়। আচ্ছা, এটা কি হলো? তুমি তো ম্যাথ ভালো পারো, আর আমার না, আমার এমনিতেও ম্যাথের আগে থেকেই ঝামেলা। আমি ম্যাথ, মানে আমার ম্যাথের ঝামেলা আছে, আমি জন্য সায়েন্স পড়ি নাই, ম্যাথ সবসময় কম বুঝি। আমি অ্যাকাউন্টিং এ পড়ছি, তবে যদি 12 আর 12 একসাথে যোগ করতে বলে আমি বলবো 25। বুঝতে পারছো তো, ক্যালকুলেটর ছাড়া পারি না, এই অবস্থা। আমার তো মনে হয় আমি কমার্সে করলে ডাব্বা খাইতাম। আপনাদের কমার্সে জাবেদা আমার মাথায় ঢুকে না। যাবে দা ঢোকে, কিন্তু অন্য কিছু ঢোকে না। আর যাই হোক, এটা আমি কি করবো সেটা বলো। ম্যাম সরি, আমি না নরিনাপুর আর্টবোর্ড দেখে ভুলে গেছি, কোশ্চেন কমন পড়েনি মনে হচ্ছে। এই এই জিনিসটা আমি কখনো করব না, মানে এই ধরনের লোক আমি কখনো করব না। আমি যখন অনেক ভালো ফ্রিল্যান্সার হয়ে যাব তখন, বুঝছো? আলহামদুলিল্লাহ। কি বাজে লোগো। এই নরিনাপু, বগুড়ায় ব্যাম্বো ফুড আসছে। ব্যাম্বোর মধ্যে কি জানি একটা ফুড ঢুকায়, রাইস না অন্য কিছু ওই জানি যে না, বা সেটা এই দেয়। ইয়ে পাহাড়িদের মতন। হ্যাঁ, সাজে কেনা কই জানি খাওয়ায় না, ব্যাম্বু বুঝছি। বিরিয়ানি। ব্যাম্বোর মধ্যে। হ্যাঁ, এখানে বিরিয়ানি নাকি মিট আইটেম সেটা আমি এখন মনে নাই, তবে কিন্তু কালকে না আমি পিজা খাইছি, বুঝছো? দাম অনেক কম, আমি কখনো এত ভালো পিজা বগুড়ায় খাই নাই। কত এটা হচ্ছে দাম যে ওই যে কোথায়? কত নিল, 280 টাকা, মানে আমি ওই লোকটাকে 280 টাকা দিছি, 260 বা 70 এরকম দাম হবে। এটা হচ্ছে যে পিজা ডাইন, এই ওরা ওরা হোম আচ্ছা, ডেলিভারি দেয়, কিন্তু ইয়া না, মানে ধরো কি বলে ওইটা, মানে ওদের ওখানে যে বসে খাওয়ার মতন কোনো অবস্থা নাই। আবার ফুড এটা কি পান্ডাও না, রানাতে? ফুড পান্ডাও না, না জলেশ্বরী তলায়। এত ভালো পিজাটা, মানে দাম অনুযায়ী পিজার আমি কোয়ান্টিটি প্রথম সবই পিৎজা ভালো। খাইছি 30 টাকা দিয়ে শুরু। আমার জীবনের প্রথম 30 টাকা পিৎজা, 25 টাকা বার্গার,
আর 20 টাকা ছিল স্যান্ডউইচ আর চিকেন টোস্ট তখন তো আকবরিয়াতে। এগুলোই মানে তখন এরকমই ছিল, পদ্মা ফুডস বগুড়ার ফার্স্ট আমি ফাস্ট ফুড পদ্মা ফুডসে রেস্টুরেন্ট। না কেন জানি জীবনেও যাইনি, ফ্রেন্ডরা বা ব্যাচমেটরা সবাই অন্য কাজে যাইতো, আমি জীবনেও পদ্মাতে ঢুকিনি। পদ্মা ফুডস কি আমি ব্যাপারটা কি, ওটাই আমরা যখন স্কুলে পড়ি ওটাই বগুড়ার ফার্স্ট ফাস্ট ফুড ছিল, এই হ্যাঁ, জন্য ওটা ভিম আমার কাছে স্কুলের জন্য পদ্মা ফুডস আর আকবরিয়া বিখ্যাত ছিল, এখন ওপেন তো আর ক্লোজ। এখন তো মানে গলিতে গলিতে এখন আর কেউ ওখান মানে ওই রেস্টুরেন্ট গুলোতে যাই না, এই অবস্থা। যাই হোক, আচ্ছা সিএক্স কি বলো? আচ্ছা শোনেন, আপনি এই যে দুইটা আহ, ছোট ছোট যেগুলো এগুলাকে ডিলিট করে দেন। হয় নাই, আচ্ছা যাই হোক, হুম, এটাও ডিলিট করে দিব। হুম। আরে দেন ওই সি সহ ডিলিট এই হয়ে যাচ্ছে। হ্যাঁ, করেন ডিলিট। এই রে ভাই রে, ডিলিট করেন, অসুবিধা করি, সরেন। হ্যাঁ, শুনেন, ওর চলে গেল। গায়ের উপরে ক্লিক করলেই আপনি হচ্ছে সিলেক্ট হয়ে যাবেন। আচ্ছা, দেখেন এখানে আপনার একটা এক্সট্রা রেক্টেঙ্গেল আছে, ওটা ডিলিট করেন, বাইরে ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা আপ- ম্যাম, হ্যাঁ হ্যাঁ ম্যাম এটা আমি না শিখলে হবে না? কারণ সেদিন অনেক ধৈর্য নষ্ট হয়ে গেছিল এটা শিখাতে যায়, তাই জন্য ধৈর্য নষ্ট হয়ে গেছে। শুনেন, আমার ধৈর্য সব জায়গায় আছে। আমার কি হয় আমি জানি না, আমি মুহূর্তে ভুলে যাই, এটা সব থেকে বড় ঝামেলা। আহ, এটা তো আসলে আপনাকে এর আল্লাহর সলিউশন কাছে করতে হবে। করতে হবে। এই যে ম্যাম, এই হ্যাঁ, জিনিসটার কথা বললেন, এই দেখেন আবার কি করলাম, এটা আচ্ছা, আপনি ভি প্রেস করেন। শুধু ভি, হ্যাঁ, কিছু হয় না তো, ভি কি প্রেস হলো? করলে আপনার সিলেকশন টুল চলে আসবে। আচ্ছা, এই যে এরকম হয়েছে কেন, কি আচ্ছা, করতে? আপনি যেখানে দেখতেছেন আর আপনার রেক্টেঙ্গেল আছে, এখন বাইরে ক্লিক করে ওই জায়গাটায় ক্লিক করেন সাদা বাইরে অংশে। ক্লিক করেন, আপনি তিনটাকে আলাদা আলাদা করে ক্লিক করেন। সিটাকে ক্লিক করেন, ড্র্যাগ করবেন না। হ্যাঁ, এবার শিফট প্রেস করেন। করে এবার এক্স কে সিলেক্ট করেন। বাকিগুলো সিলেক্ট করেন। একইভাবে সিটারও ধরেন। হ্যাঁ, এবার এটাকে গ্রুপ করেন, কন্ট্রোল জি। কন্ট্রোল জি, একটা সাইডে নিয়ে আসেন। হুম, এবার ড্র্যাগ করেন, ওইটা ছেড়ে, ওইটা লাগবে না, আর্টবোর্ডের উপর, আর্টবোর্ডের আর্টবোর্ডের উপর। উপর। এবার ডিলিট দেন। ইস, কত ক্রিটিক্যাল ব্যাপার, উফ। শুনেন, আমার বোনকে কোনো বিষয় বোঝানো, ও এমন না যে কিছু বোঝে না, কিছু কিছু বিষয় আছে ওকে বোঝাতে গেলে তখন ও বলে কি কত ক্রিটিক্যাল। হ্যাঁ আসলে ক্রিটিক্যাল, না এই ব্যাপারটা ক্রিটিক্যাল। তো আমি ডিসাইড করছি ওকে হচ্ছে মানে গ্রাফিক্সের কাজ শেখাবো, না তারপরে হচ্ছে ম্যাম, কিছু। ম্যাম, ডিজিটাল মার্কেটিং নাকি বেশি ক্রিটিক্যাল। না না, ডিজিটাল মার্কেটিং অনেক ইজি, হ্যাঁ ম্যাম, অনেক এটা ইজি। ইজি। ম্যাম ডিজিটাল বলেন মার্কেটিং না কোনটা ইজি, আমি এটাতে শুরু করে আমি এটা ফিল করছি যে আমার দ্বারা এগুলো সম্ভব না, সিরিয়াসলি ম্যাম। ডিজিটাল মার্কেটিং এর আমার 2-3 জন পরিচিত আছে ট্রেনার, আমি জানি ওটা কত কেমন। আমার কাছে হয়তো ইজি মনে হয়, আমার কাছে মনে হয় না ওগুলা কোনো কাজ। ঠিক আছে, আচ্ছা এখন আপনি এটাকে ক্লিক করেন, কোনটাকে ম্যাম? এই এই যে পুরাটাতে? হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। এখন আপনি অবজেক্টে যান, অবজেক্ট মেনু, যে এক্সপ্যান্ড, এক্সপান্ড, এক্সপান্ড দেন। এক্সপ্যান্ড উপরে উপরে। আচ্ছা ম্যাম, এই এক্সপ্যান্ডটা সেদিন বলছিলেন, এক্সপ্যান্ড করলে কি হয়, পুরাটাই হচ্ছে ইয়ে হয়ে যায়। ফিল ফিল হয়ে হয়ে যায়। যায়। এবার হ্যাঁ, বাইরে ক্লিক করেন। আচ্ছা ম্যাম, হ্যাঁ, লার্ন শোনেন, ফার্স্টে মনে করেন যে আমি এই তিনটা লেটার যেভাবেই হোক, টেক্সট থেকে হোক বা ক্রিয়েট করে হোক নিয়ে নিলাম, নিয়ে সি এর মাথাটা করলাম, হুম করে রোটেট করে দিলাম, হুম দেন ম্যাম স্ট্রোক করে দিলাম,
ও না, দেন আমি হলো ক্রিয়েট আউটলাইন করে দিয়ে স্ট্রোক করে দিলাম, তারপরে এক্সপ্যান্ড করে দিলাম। বিষয়টা এ তো ম্যাম এটা কি আসছে। আপনার রেকর্ডিং হচ্ছে কি এটা? হুম। হ্যাঁ, মানে ও এত সুন্দর করে বললো, এটা যেন ওর মনে থাকে এই জন্য মানে বলছি। আপনি যেমন মাঝ পথে এসে বলেন যে তাসনিয়া আর কি করবো, আমি কেন জানি আপনার এটা দেখলে আর ভুলে যাই যে কি করি। আচ্ছা, এক্সপ্যান্ড করে পুরাটা তাহলে ফিল হয়ে গেল। হ্যাঁ, এখন সিলেক্ট করে আপনি আবার স্ট্রোক দিয়ে দেন। সিলেক্ট করে আবার স্ট্রোক দিয়ে দিব। আপু এটা না সেদিন করলেন, হ্যাঁ আমি ভুলে গেছি। আর আমি নতুন ট্রাই নরেন্দ্রকে করেন, দেখে আরো মজা ভুলে পাবেন। গেছি। স্ট্রোক কই হয় না কেন? নরিন, নরিন আপনি যদি এভাবে ভুলে যেতে থাকেন না, তাহলে কিন্তু আসলে আপনি করেও লাভ হবে না। কারণ কি, না আপনার ম্যাম ভুলে যাব না আমি, এগুলো মনে রাখতে কারণ হবে। আমি ম্যাম সব থেকে বড় জিনিস হয়ে গেছিল, আমি প্র্যাকটিস করি নাই, এটার জন্যই আমি ভুলে গেছি, আমি জানি। হ্যাঁ, এভাবে আসলে ভুলে গেলে আপনাকে 1000 বার টুলের কথা বললে না লাভ হবে না, আপনাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। ঠিক আছে? স্ট্রোক কত দিব ম্যাম? আচ্ছা, আপনি স্ট্রোক দেওয়ার আগে এটাকে ইয়ে করে নিতে হবে, আপনার পাথফাইন্ডার থেকে এটাকে ইউনাইট করে নিতে হবে। দাঁড়ান, এভাবে ইউনাইট করেন না, এটাকে আনগ্রুপ করে নেন। ইউনাইট, ইউনাইট তো এটা। হুম, এই তো ঠিক আছে। কে বলছেন অরিন পারে না? নরেন আপু সব পারে, শুধু কি পারে না সেটাই জানে না, মানে কি পারে সেটাই জানে না। আচ্ছা, এখন আমি এটাকে ফিল করব, স্ট্রোক বাড়াই দিব না কমাই দিব? না, এটাকে কিছুই আপনার কি করবেন না, মনে হয়? এটাকে একটা কপি করবেন। হ্যাঁ সেটাই আমার মনে হচ্ছিল। দাঁড়ান, কপি করার আগে একটা কাজ আছে। মা- দাঁড়ান, কপি করার আগে আমি কাজ স্ট্রোক আছে। করে ফেলবো করে। দাঁড়ান, কাজটা হলো আপনার দেখেন দুইটা সির ডিসটেন্স দুই রকম আছে, ডিসটেন্স একই রকম করেন। একটা সি একদম এক্স রুলার এর, দিয়ে করতে বলছিল একটা এক্স রুলার হচ্ছে, দিয়ে তাসনিয়া। অন্য কাজ করতে বলছি, এটা না। একটা এক্স একদম মানে সি হচ্ছে গায়ের উপর উঠে আসছে, আর একটা দূরে আছে। তো এটাকে একটু দূরে সরাই দেন। আমি তো শুধু সি ধরতেছি তাহলে। গ্রুপ করা আছে। না গ্রুপ তো তখন আনগ্রুপ করছি। আচ্ছা, হয়েছে কি ম্যাম? হুম, হয়েছে। এবার তিনটাকে ধরেন, ধরে হচ্ছে ইয়ে দেন, অ্যালাইন করেন, তিনটাকে ধরে অ্যালাইন তিনটাকে করেন। অ্যালাইন করলে তিনটা কেন জানি এই যে এভাবে না, দেখেন এই দিয়ে অ্যালাইন হবে দিতেছি। না, অ্যালাইনের অপশন কি একটাই, আন্ডু দেন। অ্যালাইনের অ্যালাইনের, অপশন আর কি? হ্যাঁ, অ্যালাইনে ক্লিক করেন। এটা না, দাঁড়ান, আপনি ইয়ে দেন, ভার্টিক্যাল হরিজন্টাল সেন্টার দেন। আপনাকে দেখে বুঝতে হবে কখন কোনটা দিবেন, ঠিক আছে? হুম, এটা এখন যাবে এই যে এটাতে না? হুম, না এটা আপনার লাস্টের তিনটার মাঝেটা দিবেন। আর এটা না, হরিজন্টাল সেন্টার, সেন্টার কোনটা বলেন? এটা না, সরি, ভার্টিক্যাল সেন্টার দিবেন, দেন ভার্টিক্যাল সেন্টার দেন। হুম, দিছি ম্যাম। হ্যাঁ হয়েছে। এবার গ্রুপ করেন, গ্রুপ করে এটাকে একটা কপি করেন। যাই কেন রে বাবা।
হ্যাঁ ম্যাম। এবার এটাকে ধরে, যেটা হ্যাঁ এটাকে ধরে স্ট্রোক দেন এর মধ্যে। অনেক বেশি দিতে হবে, আরো দেন। ভাই এত না, আর একটু কম। ইয়ে দেন 40 দেন দেখি। হ্যাঁ ঠিক আছে, এবার এটাকে আবার এক্সপ্যান্ড করেন। এক্সপ্যান্ড। স্ট্রোক হুম, ম্যাম। হ্যাঁ হ্যাঁ ওকে দিলেই হবে। আরে দুইটা, আপনি দুটো অপশনকে কেন অফ করে দিলেন সেটা বলেন আগে। দিলাম। হ্যাঁ এবার ইউনাইট করবেন। আচ্ছা আবার অফ হয়ে গেল কেন? আমি তো অফ করে দিলাম না। আচ্ছা কি হচ্ছে ম্যাম? হচ্ছে না কেন ম্যাম? আপনি খুব বেশি নাড়াচাড়া করতেছেন, এর জন্য হচ্ছে না। এক্সপ্যান্ড কি হয়ে গেছে কিনা আগে দেখেন, ক্লিক করেন দেখি। এই যে দেখেন এক্সপ্যান্ডই চলে গেছে। আপনার তো অবজেক্ট সিলেক্টেড না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখেন হয় না। আচ্ছা এটাকে এখন ইয়ে দেন, ইউনাইট দেন। ইউনাইট 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 কই জানি। পাথফাইন্ডার ও ভাই, আপনি ইউনাইট এত আচ্ছা। নরিন আপু, ও বলুন। নরিন আপু, ভুল করছি। আপনাকে আমি বুঝলাম যে আপনাকে এমন স্টুডেন্ট হতে হবে যে ম্যাম বলে ইউনাইট করেন, আপনাকে বুঝে নিতে হবে ইউনাইট কার মধ্যে আছে। আপনি আগে এগুলা ঘাটে ঘাটে দেখেন। আমি তো জানি কিন্তু ভুলে, আমি কি বলবো, আমি তো জানি ইউনাইট কার মধ্যে আছে। তাহলে এখন পরীক্ষার হলে মুখের কথার কোনো দাম থাকে না, খাতায় যা লিখবেন সেটারই দাম। ম্যাম এইটুকু তারপর আপনি ডিলিট করে দিছিলেন, এইটুকু হুম, আর এইটুকু। হ্যাঁ এটা এখন কি কি দিয়ে হ্যাঁ সিলেক্ট? হ্যাঁ ঠিক আছে। ওই যে ডিএম দেখেন দিয়ে। ওনার মনে নাই আবার কে বলে, মনে তো ঠিকই আছে। শোনেন কেউ একজন আমাকে ম্যাম বলে, সে ইচ্ছা করে মনে রাখতে চায় না। হ্যাঁ, কেউ একজন আমাকে বলে যে হচ্ছে আমি নাকি হচ্ছে কি বলে ভবের পাগল। আপনিও দিচ্ছেন ভবের পাগল, আপনার সবকিছু মনে রাখেন ঠিকই কিন্তু জায়গা মতো মনে রাখেন না। যাতে মাতাল তালে তাহলে ঠিক। ঠিক, রাইট। খালি আমার মনে থাকে যে কোন দোকানে এখন কি কিনতে পাওয়া যায়, আর ওই কিছু মনে জন্যই তো থাকে না। আপনার পিচ্ছি বলতেছে কি আজকে বাইরে যাব। আচ্ছা আল্লাহ। এবার ভেতরের স্ট্রোক গুলো ইয়েগুলোকে ফাঁকা জায়গাগুলোকে ডিলিট করে দেন অ্যাঙ্কার পয়েন্ট ধরে। হুম, ডিরেক্ট সিলেকশন নেন। কি ব্যাপার, ইয়ে কই, হুম, ফিরোজ কই আজকে? আচ্ছা এটা আমি ডিলিট করব না, এটা এখন কিভাবে, শুধু ডিলিট ব্যাক স্পেস দিব না? ব্যাক, একটা সিলেক্ট করেন। আচ্ছা কোন অ্যাঙ্কার পয়েন্ট নিছেন? হ্যাঁ। আচ্ছা এবার ব্যাক স্পেস দিতে থাকেন। হয়ে গেছে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আমি ফিল করতে পারতেছি, ইমাজিন করতে পারতেছি কি নরেন আপু ব্যাপার? হা কেমন করে বললো। হয়ে গেছে তো। না হয়নি, এই যে দেখো নরিন, এই পাশেরটা নরিন আপনি কোনো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করেন নাই। করছিলাম ম্যাম। আপনি এই পাশে করছেন। হয়েছে। আমি অ্যাঙ্কার পয়েন্ট আর পেন টুল এই দুইটার ইউজিংটা ম্যাম খুব ঝামেলা করতেছে। আপনাকে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। ঝামেলা তো করবেই ম্যাম, তো আর পেন টুল আপনার হাতে বসাই দিতে পারবেন, এটা তো পেন্সিল না যে হাত ধরাই দিবে আর আপনি কাজ করবেন। এই যে দেখেন ম্যাম, হুম ঠিক আছে, এখন কি করব? এইবার এটাতে স্ট্রোক দেন। বসাই দিবেন। ডিরেক্ট সিলেকশন টুল নেন আগে, সিলেকশন টুল নিয়ে এটাতে স্ট্রোক দেন।
স্ট্রোক স্ট্রোক ম্যাম, দেন স্ট্রোক তো এখানে নাই হয়ে গেল। বাইরে ক্লিক করেন। আচ্ছা হ্যালো, ওই ম্যাম, বাইরে ক্লিক করেন। স্ট্রোক হয়ে গেল। এবার সিলেকশন টুল নেন। ম্যাম এখানে ওনার প্রথম সিতে কেন স্পট দেখা যাচ্ছে? কারণ উনি অ্যাঙ্কার পয়েন্ট গুলো ক্লিয়ার করে নাই। ঝামেলা হবে ওটা থাকলে। অনেক ঝামেলা হবে না, কিন্তু দেখা যাবে আর কি। আচ্ছা আমি করতেছি ওটা। হ্যাঁ হয়েছে না এবার, ম্যাম? হ্যাঁ নাকি আর হ্যাঁ এবার হচ্ছে সিলেকশন আগে আমি টুল একটু নিয়ে, delete করি। হ্যাঁ ওটা কি করে। উফ, ভালো লাগে না। আচ্ছা এই যে ম্যাম, এবার হচ্ছে ওই কালোটা ধরে ওই লালটার উপরে বসাই দেন। কালাটা না লালটা? সিলেকশন টুল নেন। মাঝখানে ইয়েতে তো গ্রুপ খুব, করা লাগতো না? এফবিতে দেখলাম খুব তোড়জোড় এই লাল কালো এটা নিয়ে। তো লাগছে আমার। নিচে চলে গেছে, ভয়ের কিছু নাই। ঠিক হয়নি। হইছে, ওইটা নিচে চলে গেছে। হ্যাঁ কই গেল? আমি আপনাকে কি বলি ভাই? বলতে নিচে চলে গেছে, এখন কালারটা উপরে তো। কালার নিচে চলে গেছে। সিলেক্ট করছেন? হ্যাঁ এই তো। হ্যাঁ এখন করেন, কি করব ম্যাম? অ্যারেঞ্জ করেন। ওনার এই অসহায় ডাকটা শুনলে আমার মানে এত কষ্ট লাগে। ম্যাম কি হলো? শুধু একটু সরি। রেসপন্স না করে দেখেন ম্যাম, আরো সুইট করে ডাকবে। দাঁড়াও। ইস, আমার খালি মনে হয় যে আমাদের এই গ্রুপের ভিডিওগুলো যদি কেউ দেখে, তারা যে আমাকে কত আমি কি কালকে বলে। দেখলাম 24 ভিউ। কোথায়? কালকে আচ্ছা হচ্ছে না কেন? অ্যারেঞ্জ আপনি দুইটা একসাথে সিলেক্ট করে রাখছেন। শোনেন, এই যে দেখেন দুইটা একসাথে সিলেক্ট করিনি তো। গ্রুপ করে রাখছেন, আনগ্রুপ করেন। শোনেন, আপনাদের এই ক্লাসের ভিউ সেদিন আমি দেখছি হলো প্রায় 86টা ইউটিউব ভিউ। ম্যাম ওই আমার কাছে একটা এলইডির গ্রুপ আছে। সেই গ্রুপে মানে আমরা স্টুডেন্ট, ওরা এলইডিপির কোনো স্টুডেন্ট না, ওখান থেকে নিয়ে কাজ করে। তো ওনারা, ওদের দেখছি যে অমুক ডিস্ট্রিক্টে লিংক দিচ্ছে যে অমুক ডিস্ট্রিক্টে এই ক্লাসটা ভালো হচ্ছে, আপনারা ফলো করেন। হুম এরকম হয়। হুম না এটা দেয়। আচ্ছা ম্যাম, না হুম সেটাই বলতেছি যে এই জিনিসগুলো কি ডিলিট হয়ে যাবে কোনোদিন? হতে পারে কোনগুলো এই ক্লাস? হ্যাঁ। এখন এটা অথরিটির বিষয়, আসলে এটা জানি না আমি, তবে না হওয়ার সম্ভাবনা থাকলেও বেশি। কি আর না থাকলেও কি? না আমার এই যে কথাবার্তা গুলা, না এটা না থাকলে আমি ঝামেলায় পড়বো। কিন্তু আমি বাইরে ক্লিক করেন, না না, প্রথমে আপনি বাইরে ক্লিক করেন। হ্যাঁ এবার এটাকে সিলেক্ট করেন, ড্র্যাগ করবেন না, জাস্ট ক্লিক করেন। এবার আপনি অ্যারেঞ্জ করেন। ব্যাক করেন এটা। ব্যাক হয় না। দিতে হবে, ব্যাক দিতে হবে, ব্যাক। আচ্ছা সিলেক্ট, এই যে নেন, সিলেক্ট করলাম, তারপরে অ্যারেঞ্জে গেলাম, সেন্ড টু সেন্ড ব্যাক। টু ব্যাক হয়েছে। আপনাকে বুঝতে হবে কোনটা সামনে যাবে কোনটা পিছনে যাবে। ক্লাস ক্যাপ্টেন তো মনে হয় জীবনে হননি, আমি হতাম। আমি তাহলে তো ভুল করার কথা না। ক্লাস ক্যাপ্টেন হয়েছিলাম কোন ক্লাসে শোনো? বেবি 1 2, থ্রিতে আর হয়নি, মানে থ্রিতে তো আমি ভর্তি হলাম, তারপর থেকে আমার অধপতন শুরু হলো। আমি 2 পর্যন্ত ফার্স্ট কাল, বুঝতে পারছো?
তারপর থেকে ক্লাস 2 তেই সারা জীবন পড়ে থাকেন। সেটাই হওয়া উচিত ছিল। আচ্ছা শোনো, এরপরে কি করবো বলো? হয়ে হয়ে গেছে গেছে না? আপনার কাজ। কাজ তো শেষ, এখন হ্যাঁ। জাস্ট কালারটা চেঞ্জ করে দিব না? ও না না, আর কাজ হবে কেন? ওই যে নিচে দিতে গ্রে হবে, কালার হ্যাঁ, দিতে হ্যাঁ, হয়। দিতে হবে, কিন্তু আগে আমি এটাকে সাদা করব। এটা একটু করেন। কি সিলেক্ট করব? আহ এই তিনটাই সিলেক্ট হয়ে আছে না, তাই না? সবগুলো সিলেক্ট হয়ে আসছে। সবগুলো সিলেক্ট হয়ে আছে নাকি শুধু ব্ল্যাক কালারটা সিলেক্ট হয়ে আছে? আপনি দেখেন গ্রুপ করা আছে কিনা। গ্রুপ করা থাকলে আনগ্রুপ করেন, হ্যাঁ, করে যেটা যেটা কালার দিবেন। হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে আমি এখন এই রেড কালারটা ব্ল্যাক ব্ল্যাক, করব। হ্যাঁ। এটা কিভাবে করব? আবার সেন্ড টু ব্যাকে দিয়ে করতে হবে নাকি কি করে করতে হবে? সেন্ড টু ব্যাক কেন দিবেন? সিলেক্ট করেন। ওটা সিলেক্ট করব কিভাবে? রেডটা আপনি যেভাবে কোশ্চেন করেন না, আমার কাছে অ্যানসার আমি কোথায় থেকে দেই বলেন তো? আচ্ছা ম্যাম, রেডটা শুধু সিলেক্ট করব কিভাবে? আপনি শুধু রেডটার উপর ক্লিক করেন, বাইরে ক্লিক করেন আগে, এবার শুধু হ্যাঁ, এবার ক্লিক করেন। কি শুধু রেডটা সিলেক্ট হয়েছে? হ্যাঁ, কালার চেঞ্জ করে দেখেন। হ্যাঁ, আচ্ছা, এবার স্ট্রোকটা চেঞ্জ করব। হ্যাঁ, একই তাহলে উপায়। নরিনাপুর এক্সটা কি টাইপ করছেন? আপনার এক্সটা কি আপনি টাইপ করছেন? না, একটা 3D লুক আসছে। তাই তো আমি 3D বুঝি না প্রথমত। যাই হোক, হুম, না এই কালার না। এই কালারটাই ছিল, আমি ডিপ কালার কোনটা? ব্রাউনের মতোই ছিল। হুম, ডিপ একটা কালার না, সেই কালারটা পাচ্ছি না। ওইটাই ছিল, হ্যাঁ এটাই। এটাই এটা একটু ডিপ মনে করে হয় দেন, না। আপনি কালার থেকে একটু ডিপ করে দেন। হুম, নিচে নিচে, আচ্ছা আচ্ছা, এখানেও হবে, এখানেও হবে। দাঁড়াও, নিচ থেকেই দিই। আপনি দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, এখানে তো হচ্ছে কিনা সেটাই বুঝবো কিভাবে? এই ওকে যে দিলেই হবে। প্রিভিউ শো করবে। করে না তো, হলো না তো। হইছে হইছে হইছে। না, সুন্দর হয়নি, দেখো। আচ্ছা, আপনি আসছে। এক কাজ করেন, আজকে রাত্রের বেলা মেকআপ টেকআপ লাগাই দিয়েন, কালকে আমরা দেখবো। আচ্ছা, এখন আমাকে এইটুকু কালার চেঞ্জ করতে হবে, গ্রে কালার করতে হবে। আমি কি পুরোটা সিলেক্ট করে নিব আগে এই সিএক্সটা? আপনি একটা ইলিপস নেবেন, আচ্ছা, ইলিপসটা আপনার কালো জামের শেপে দিবেন। বলছি না ম্যাম, বড় করে নিতে হবে না? হুম, হ্যাঁ। এইভাবে বড় না, নিচেও বড় হবে। দাঁড়ান, আরেকটু, আরেকটু নিচে আসবে। হুম, ঠিক আছে। এবারে কালার চেঞ্জ করেন। হলো না। আরো লাইট হবে। হয়েছে না ম্যাম? হুম, কি করলাম? আপনাকে কতবার বলবো যে সিলেকশন টুল নেন, এখানে সার্কেল চলে আসছে, যেখানেই ক্লিক করবেন সেখানেই একটা করে ক্রিয়েট হবে। আচ্ছা এবার এটা আর ওই সিএক্স কে সিলেক্ট করুন। দাঁড়ান ম্যাম, হুম, এটা হচ্ছে যে আরেকটু বড় হবে। হুম, এভাবে হলেও চলবে।
এখন এটাকে আমি কি করব ম্যাম? সব সিলেক্ট করছেন কেন আপনি? শুধু হোয়াইট আর এই ইয়েটাকে সিলেক্ট করবেন। যেটা সিলেক্ট করবেন তার উপর ক্লিক করলেই হবে। এই যে ড্র্যাগ করেন না, আপনি ড্র্যাগ করে কেন সিলেক্ট করতেছেন? হয়নি ম্যাম? আপনার কালোটা সহ তো সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে কি করব ম্যাম? শুধু হচ্ছে যে শিফট ধরে সাদাটা সিলেক্ট করে, হ্যাঁ হইছে না? হইছে কি? হ্যাঁ, এবার পাথ ফাইন্ডারে যান। এটা না? ডিভাইড দেন। ডিভাইড মানে তো এটা নিচের প্রথমটা। এটা ডিভাইড। হুম। আর লেখা এটা আছে না? ম্যাম এটা কি? এটা কি? লেখা আছে, লেখা আছে। আচ্ছা, উপরে রাখলেই শো করে ওর নাম। করছি। করছেন? এবার ইয়েটাকে বের করে দেন, কি বের করে দেব? আপনার ইলিপসটা। হয়নি। হয়নি? সাদাটাকে ধরে ধরে সিলেক্ট করেন। হুম, কি হলো? হলো না কেন? আচ্ছা যাই হোক, এটা ভুল হয়েছে। আপনি তো একটা সিলেক্ট করছেন, জাস্ট সবগুলো সিলেক্ট করতে হবে না। এটা এটা এখন এই যে এখন শিফট দেখো, ধরে, সবগুলাই তো একটা না একটা করে। আগে 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 ওই তো আপনি এটা যেটা নিছেন উপরে ওইটা আগে সিলেক্ট করেন, তারপর ইলিপস, শিফট ধরেন, শিফট ধরে সাদা অংশগুলো সিলেক্ট করেন। হ্যাঁ এখন এখন দেন, দেন। এখন হবে, হয়েছে দেন। হ্যাঁ হচ্ছে। পুরোটা আনছেন কেন? আগে বাইরে ক্লিক করতে হবে না? কন্ট্রোল জেড, এখন বাইরে ক্লিক বাহিরে। করেন। টেনে আনতেছেন কেন? ওই তো জাস্ট ইউনাইট হয়ে গেছে নাকি? বাহার ক্লিক করো বাছা, বাহার। বুঝেছি। এখন এখনই তো রাইট পাশে এই জায়গায় ক্লিক করেন, লেখাগুলোর বাইরে, হ্যাঁ ওখানে ওখানে, হ্যাঁ পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে কেন? আনগ্রুপ করা না, মেবি আনগ্রুপ করেন। আনগ্রুপ, হ্যাঁ এখন কি করব? টানেন টানেন, ইয়ে করেন, যে জায়গায় টেক্সট নাই বাড়তি অংশের ধরে টানেন, টানতে থাকেন। শিফট ধরে কি টানবো নাকি? আচ্ছা যাই হোক। শিফট ছাড়াই টানেন এখন। এই যে দেখো, টেক্সট ছাড়া আসে না, পুরাটাই আসে। আরে আপনি বাইরে তো ক্লিক করে ওটা ডিলিট করে দেন। এটা কি টেনে নিয়ে আসবো কি? আচ্ছা না সরাইলে দেখবেন কেমনে, এবার ওদেরকে বের করে দেন। নরেন আপু, হুম আজকে আপনার হোমওয়ার্ক থাকবে এখন আপু আমার পক্ষ আপনি, থেকে। না না হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, আপনি এখন বুঝছেন নাকি সেটা বলেন। আমি এই জিনিসটা বুঝলাম না, কি করলাম, কিন্তু এটা তো হয়। আচ্ছা কি বুঝেন নাই সেটা বলেন আগে। এই যে এই জিনিসটা শ্যাডো করলাম না, ইলিপস দিয়ে। ইলিপস দিয়ে হ্যাঁ কি করলাম আমি হচ্ছে যে আরেকটা এক্সট্রা কালার এরপরে দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা নেন, আরেকটা নিয়ে উপরেরটাও কালার করেন। আবার ঝামেলা করব না? কি সুন্দর হয়েছে। ঝামেলা কেন? আরেকটা নেন, আপনি নষ্ট যা করে যা যাচ্ছে বুঝছেন না। সেটাই করেন। আচ্ছা ঠিক। এবার অন্য কালার দিবেন ওটার উপরেই। এই যে দেখো, আমি একটা ইলিপস নিলাম, এই যে নিলাম না। কালারটা চেঞ্জ করে দেন। দাঁড়াও দিচ্ছি। আবার সরি। আচ্ছা, এটা একটা কালার নিলাম, হ্যাঁ। নেন কালার। দাঁড়াও, এই যে একটা ইলিপস নিলাম,
ইলিপসটা নিলাম কেন, যে আমি উপরের কালারটা অর্ধেক এই রেড কালার নিব, সেই কারণে নিলাম, তাই কি না? তাই হ্যাঁ, কি? আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে আলাদা করে এখন রেডটা সিলেক্ট করেন আগে, রেড। হ্যাঁ, সেটাই এখন বলছি। শিফট ধরে সাদা অংশগুলো, হ্যাঁ এই যে দেখো, দাঁড়াও, এটা করলাম, এটা করলাম। হ্যাঁ, এখন ওইটা সিলেক্ট হয় নাই, রেডটা সিলেক্ট করেন আবার। হ্যাঁ, হুম, এবার হয়েছে। আচ্ছা, কিভাবে হইলো সেটা বুঝছেন? হ্যাঁ মনে হয় এই যে বুঝছি। কি হলো? আনগ্রুপ করছিলেন? বুঝেন নাই, আনগ্রুপ করতে হবে না? আচ্ছা, এটার পরে আনগ্রুপ করতে হবে, এটা গ্রুপ দাঁড়ান হয়ে দাঁড়ান দাঁড়ান, আনগ্রুপ পরে করেন। আগে এটা সিলেকশনটা বুঝছেন কিভাবে সিলেকশন হয়েছে? যখন পুরাটাই যেই জায়গাগুলো ব্লু কালার হয়ে থাকবে সেটা সিলেক্ট হয়েছে। আচ্ছা, তাহলে বুঝছেন, এখন আনগ্রুপ করেন, তাহলেই হবে। এটা আনগ্রুপই বাইরে আছে ক্লিক দেখা যায়। করেন। তো আপনি ইয়েতে, আবার ইয়েতে যান, কাটেন, পাথ ফাইন্ডারে যেয়ে কাটেন। দাঁড়াও, গ্রুপ সিলেক্ট করতে হবে না? পুরোটা সিলেক্ট হয়ে গেল কিন্তু, আপনি আবার না ধরে ধরে তো। সিলেক্ট করেন। আচ্ছা শোনো, এই যেটা সিলেক্ট করছি, তারপরে এই যে শিফট চাপবে কে? সিলেক্ট করছি, না দেখো পুরোটা সিলেক্ট হয়নি। হয়নি তো, আপনাকে শিফট চাপতে হবে না? এই তো হয়েছে, নেন, এবার হয়েছে, এবার হয়েছে, এবার হয়েছে। আপনি এখন টান দেন। হুম, আনগ্রুপ, আনগ্রুপ হয় নাই। গ্রুপ হয়েছে, গ্রুপ। আচ্ছা, আনগ্রুপ। এখন বাইরে ক্লিক করেন আগে, বাইরে ক্লিক করেন আগে। টেক্সট সহ টানতেছেন? তো একই ঘর। আপনি টেক্সট সহ বাড়তি অংশে টানতেছেন কেন? টানেন, বাইরে অংশ বাড়তি টানেন কেন? অংশে টানেন। উফ, আল্লাহ। সার্কেলের বাড়তি অংশে টানেন যেখানে টেক্সট দাঁড়াও, নাই। আমি আবার করি, হ্যাঁ। আবার না, আগে এখানে টানেন আগে, তারপরে দেখেন কি হয়। আমি তো বাড়তি অংশই টানলাম, এই যে দেখো টেক্সট ছাড়া। আনগ্রুপ করেন, আনগ্রুপ হয় নাই। আচ্ছা, আনগ্রুপ কি এমনি এমনি গ্রুপ হয়ে যাচ্ছে? আমি তো আনগ্রুপ। হ্যাঁ, এবার বাইরে ক্লিক করেন আগে, আনগ্রুপ করে বাইরে ক্লিক করতে হবে। আপনি এটা তো টানছেন, আনগ্রুপ। কন্ট্রোল জেড দেন, টানছেন যে একবার, এবার আনগ্রুপ করে তো কাজ হবে না। আমি এখন এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। আনগ্রুপ করেন, দাঁড়াও, সাদা অংশ সিলেক্ট হয়েছে, ইলিপসও সিলেক্ট হয়েছে, এবার আনগ্রুপ করলাম, বাইরে ক্লিক করেন। করার পর বাইরে ক্লিক করলাম, এবারে রেড অংশ, এই দেখো, দেখছো? টানেন টানেন, সমস্যা কি, টানেন, দেখেন। এই এই যে, বুঝছেন? বুঝছি, কিন্তু আবার তো ভুল হয়ে। বুঝেন নাই? আচ্ছা, আমি আবার এটা করব। আচ্ছা করেন, নিচেরটা আবার কালার করেন, অন্য কালার, নিচেরটা করেন আবার অন্য এটা কালার আমি দেন। আগে করি, এটা হচ্ছে যে আগের মতন অবস্থায় নিয়ে যাই। হয় না কেন? দূর। আচ্ছা, সমস্যা কি, আপনি অন্য কালার দেন, তাহলেই হয়ে যাবে। আপনি সার্কেলও নিতে পারেন, রেক্ট অ্যাঙ্গেলও নিতে পারেন। হ্যাঁ, বুঝছি। আমি চাচ্ছি যে এই জিনিসটা এটা পুরো। আন্ডু, আন্ডু হবে হইতে সময় লাগবে, আপনি আর নতুন করে করেন। এটা ধরে ডিলিট করে দেন, দিয়ে নতুন করে নেন। নতুন করে নিব। আচ্ছা, আপনি এবার মাঝ বরাবর কালার করেন, মাঝ বরাবর। হ্যাঁ, দাঁড়াও। রেক্ট্যাঙ্গেল নেন। আচ্ছা, আমি তো করতেছি, শিফট ধরেই করলাম, তাহলে কেন এরকম হলো? শিফট, এটা আপনি যেটা করতেছেন এটা শিফট ধরে করতে হবে না, কারণ আপনি করতেছেন লম্বা লম্বি,
শিপ ধরে করলে পুরো গোল হয়। সেই জন্য হয় না। রেডিয়াস সমান হয়। চেঞ্জ করেন। আচ্ছা ধরো আমি এখন কি আচ্ছা, করব? দাঁড়ান, এটা সিলেক্ট আছে না? হুম। এটা সিলেক্ট সহ এখন শিপ ধরে আপনি ফন্ট গুলো সিলেক্ট করেন, জাস্ট সাদা অংশগুলো। হুম। হ্যাঁ, করেন, একটা একটা করে করেন। করছি করছে তো, করছে দেখো করছে। হ্যাঁ, এবার এবার ইয়ে করেন, গ্রুপ। গ্রুপ এখানে কেন? হবে না, পাথ ফাইন্ডার থেকে। এখন আমি কাটবো, এখানে তো গ্রুপ করাই আছে, গ্রুপ করা নাই, তাহলে এমনি কাটা যাচ্ছে তাই না? হ্যাঁ, এখন এখন করছেন না, চাপ দিচ্ছেন না পাথ ফাইন্ডারে, হ্যাঁ। এখন আনগ্রুপ করেন। চাপ দিছিলেন কি? হ্যাঁ, হ্যাঁ, দিছিল, এখন বাইরে ক্লিক করেন, বাইরে কেন? মানে বাইরে ক্লিক করে তারপরে টানতে এখনো হবে না, আপনি আনগ্রুপ, হবে। এখনো হবে না। এই তো। হয়েছে। আপনি একটা কাজ করার পরে আগে বাইরে ক্লিক করবেন, তারপরে ভিতরে এসে কাজ করবেন। আচ্ছা, বুঝছি। কি বুঝছেন? আপনার কাজ হবে পাথফাইন্ডার কি, কত প্রকার এবং প্রত্যেকের কাজ কি, এটা আমাকে ধরো কালকে পড়া দিবেন। এই জিনিসটা চোখা করব, তাহলে হচ্ছে এখন হবে ডিরেকশন না। টুলস নিয়ে এটাকে আগে আমার মানে ইয়ে করা লাগতো তাই না? এটা হ্যাঁ, লম্বা করতে ক্যাপ পারবো না লাগাই দিতে না? হতো। এখন হয় তাই? তাও ঠিক। আচ্ছা আমাদের ব্রেক নাকি, মানে ব্রেকের টাইম হয়ে গেছে কি? আপনার জন্য ব্রেক না, নাই আজকে, একটু এটা আপনি করেন, আমরা ব্রেক খাবো। আবার আপনি নতুন করে করেন, করেন। আমরা ব্রেক খাবো। আর আজকে করবো? আজকে আপনার এটা করেই শেষ দিবেন, মানে এটা একদম শিখে শেষ দিবেন। একা একা এখন প্র্যাকটিস করেন, কারণ বাসায় একা একা করলে আপনি পারেন না। আহ, আসলে কি, আসলে সময়ের জন্য হয় না। আর যদি এটা না করতে চান, নতুন কিছু করতে পারেন। এই চলে গেল কেন, চলে গেল কেন ওটা? যাই হোক, অন্য কিছু করব নাকি এটাই করব? আমি কি আপনার উপর জোরে জোরে কথা বলে ফেলছি? মনে হচ্ছে আমার গলা কেমন জানি বসে গেল। আরে না ভাইয়া। দুইটা ক্লাস করতেছি তো একসাথে, মাথা ঘুরতেছে। তুমি কি করো জানো ইয়ে পুন্ড্রভার্সিটিতে? কম্পিউটার সায়েন্সে। ও, কোন সেমিস্টার? আমার থার্ড সেমিস্টার। ও আচ্ছা। তোদেরকে 6 মাসের সেমিস্টার? হ্যাঁ, হুম, ও 6 মাস। মানে তুমি এসএসসি কোন ব্যাচ তাহলে? আমি আছি 40, 14, সরি 50। 15। আচ্ছা, আমার বোনের সাথে, আমার বোনও 15 ব্যাচ। আমার ভাইয়ের সাথে। আচ্ছা, বারবার আপনি এরকম করতেছেন এটা কেন? ছোট একবারে ছোট করতেছি, করা যায় না? হচ্ছে না তো, সেই জন্যই করতেছি। কি দিয়ে করতেছেন? শিফট ধরে। আপনি কি টুল নিয়ে আছেন? আমি জানি না, উফ, আমার ব্রেক দরকার এখন। আপনার আগে বলেন, আপনি কি টুল নিয়ে আছেন? কোনো সিলেকশন টুল নিয়ে আসি। এখন আসছে? হ্যাঁ, এতক্ষণ তাহলে কি বা নিয়েছিলাম জানি না। শোনেন, আমরা আজকে সবাই আছি উইথ ম্যাম। আজকে আপনি এটা খতম দিয়ে তারপর উঠবেন। আমি আজকে একটু ফ্লায়ার শিখবো। না, আপনি আপনি যে আগে এটা লাইয়ার, শিখেন, কারণ ফ্লায়ার শিখে তো কাজ হবে না। আপনার একটা কনফার্ম করেন, তারপরে আরেকটা শিখবেন। যে লায়ারি শেখেন আপনি, আগে তো আপনাকে ম্যাম এই কাজটা যে বলছে, এতক্ষণ শিখলেন। ম্যাম আমাকে বলেছে যে আমার জন্য লোগো একটু কঠিন। বলো এতক্ষণ তো আপনি নিজে নিজেই করলেন, করলেন না? হ্যাঁ। এগুলা কি মানুষ করে দিল? হ্যাঁ তোমরা। আপনিই তো করলেন। যাই হোক তাহলে আমি, এতক্ষণ কি বুঝলেন সেটা আপনি এখন আমাদেরকে করে দেখান, এটা আপনার পপ টেস্ট।
এমন নকল করার টেস্ট জীবনেও হয়নি যে এখনই কোশ্চেন ফাঁস করে দিয়ে সেটার পরীক্ষা হচ্ছে। যাই হোক, এটাকে কি যেন করতে হয়, ক্রিয়েট আউটলাইন করতে হয়। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন। এটা রেকর্ডিং হচ্ছে। সব হচ্ছে, আপনি মুখ দিয়ে বলেন আর কাজ করেন। ডিরেক্ট সিলেকশন টু নিয়ে এই দাঁড়াও, আগে সিলেক্ট করে নি। আচ্ছা হলো, এরপর এটা নিলাম, নেওয়ার পরে মা হয় না কেন, আশ্চর্য কথা। আহ নরেন আপু, করলাম। হুম, আপনার কি লাগবে? আমার কিছু লাগবে না, কারণ এই মুহূর্তে আমাকে তোমরা উঠতে দিচ্ছ না, নাহলে শাক কিনতাম। যাই হোক, কি কিনতা? শাক 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 আলা আসছে। আপনার মহিলাটা ইচ্ছা করে এই কাজ করার থেকেও শাক কেনা জরুরি? না, কিনতেছি না। এই যে দেখো হইছে, খালি বকা দাও তোমরা আমাকে। আপনার খারাপ চাই সেই জন্য। এই যে দেখো। আপনি হুম, করেন, ম্যাম কিন্তু দেখতেছে। আমি ছোটবেলা থেকে শুনে আসছি ম্যামদের নাকি 18,000 টাকা চোখ। রিয়েলি? আপনি শুনে ফেলছেন। এই যে খুব দিল যে সে দেখতেছেন যে আমি কি করতেছি। এই যে দেখো হইছে কি সি, নাকি অন্য কিছু করব, বেশি হইছে কি। আচ্ছা নরেন আপু, তার আগে একটা কথা বলি। বলো, হয়েছে কি না হয়েছে কাউকে জিজ্ঞেস করার আগে আপনি আগে আপনার লোগোর দিকে তাকাবেন। লোগোটা একটু চিকনা আপনার আছে। লোগোটা আপনার ইয়ে নকল। আপনি নকল দেখে লিখতেছেন। পরে আবার এরকম যেন না হয় যে তুই লিখে তোর ভাবিক দে, আপনি লিখে দিয়ে চলে আসবেন। না, জিনিসটা চোখা হচ্ছে না, বুঝছো? এরকম চেংটু হচ্ছে কেন সেটা বলতেছি। এই চোখা হবে না। চোখা হয় কিভাবে, আমি এটা শিখিনি। বলো। হয়েছে, হয়েছে না? হ্যাঁ হয়েছে। যাই হোক, অ্যাকাউন্ট নাম্বার প্রিন্ট করলাম, অ্যাকাউন্ট নেম এবং অ্যাকাউন্ট হচ্ছে আমার হচ্ছে কত অ্যামাউন্ট শুরুতে আমি অ্যাকাউন্ট খোলার সময় রাখলাম, আমি হচ্ছে সেটা প্রিন্ট করে দিলাম। দেওয়ার ফলে এবার কি আমার হচ্ছে তাহলে কি করতে হবে? আর কোনো কাজ বাকি আছে? আমাদের ব্যাচের কিছু? হ্যালো, তোমরা কি আসো? ম্যাম আসেন? হ্যাঁ আছি। কি হলো? আচ্ছা,
আচ্ছা কি করলাম, ঠিক হয় না কেন? হুম ম্যাম সব অন্ধকার হয়ে গেছে, এই লেখাগুলো ঠিক করব কিভাবে? বাইরে ক্লিক করেন। হ্যাঁ, এইবার ইয়ে করেন। কি যেন করে ফেলছি আমি। আচ্ছা এটা হচ্ছে তোমার ফিল, আমি আমি ফিল কালারটা চেঞ্জ করব কিভাবে? কি করলাম ম্যাম? আচ্ছা আমি হচ্ছে যে লেখার মাঝখানের কালারটা এটা ফিল কালার না ম্যাম, তাহলে কালারটা আসতেছে না কেন? আপনি সিলেক্ট করে কালারটা চেঞ্জ করেন, তাহলেই আসবে। সিলেক্ট তো করছি ম্যাম। বাইরে ক্লিক করেন। এবার কালার দেন। না ম্যাম, ম্যাম ওরা ঠিক করছে এক্সপ্যান্ড আমাকে করে দিন। বলে দিবে না, ওরা ঠিক করছে আমাকে বলে দিবে না। এই এক্সপ্যান্ডের জন্যই ঝামেলা হয়েছে, আমি বুঝছি। ম্যাম এটা কি ডাবল হয়ে গেছে কিছু? হ্যাঁ, আপনি স্ট্রোক বেশি দিয়ে ফেলছেন, তার আগে কপি করে রাখেন নাই। নরেন, আপনার সমস্যাটা কি জানেন? আপনি মানে যেটা কপি করতেছেন সেটা কি খেয়াল করেন না, একটু খেয়াল করতে চেষ্টা করেন। কি করলাম ম্যাম? আমি বাসায় করবো নি, কারণ আমি মানে আপনি ইয়ে প্র্যাকটিস করে করেন, ফেলছি। আপনি প্র্যাকটিস করেন। দেখেন আপনি খুব ভালোভাবে যেই যেটাকে কপি করতেছেন সেটাকে আপনি খেয়াল করেন। যে ইমেজটা নিয়ে আসছেন এই ইমেজটার দিকে খেয়াল করেন, তাইলেই হবে। আপনি 5 মিনিট হচ্ছে ওই ইমেজের দিকে তাকাই থাকেন, যে ইমেজ কি বলতেছে আপনাকে। আচ্ছা ম্যাম এটা আমি আজকে বাসায় আপনাকে করে কালকে দেখাবো। আপনি তাই তো? এখনই করেন, সমস্যা নাই। এখন এখন তো এমন, অনেক কিছু উল্টাপাল্টা করে ফেলে হ্যাঁ দিচ্ছি। করেন, সমস্যা নাই। ও উল্টা পাল্টা।
ম্যাম আমাকে আরেকবার একটু বলেন না এক্সপান্ড কেন করি? এক্সপান্ড হচ্ছে আপনার স্ট্রোকটা ফিলে পরিণত হয়। তার আগে আপনি এক্সপান্ড করার আগে একটা কপি করে নেন। এই তো ভুল করছি, এটা আবার আমাকে প্রথম থেকে করতে হবে ম্যাম। হ্যাঁ করেন, সমস্যা নেই তো। আপনি ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে আবার শুরু থেকে করেন। আবার করবো। আপু আগে জুমটা করে নেন, তারপরে জি। আমার সমস্যা কি আমি বুঝতে পারছি না, একটা জিনিস একবার করি তারপরে করতে গেলেই ঝামেলায় পড়ি। হয়েছে কি এটা ভালো হয়নি, যাই হোক ঠিক আছে।
ওহো, হয় নাই। আচ্ছা, কি করলাম? না, ভুল করছি। যাই হোক, আশ্চর্য কথা, এটাকে আমি কপি। আচ্ছা, যাই হোক।
পারবো না। আচ্ছা আমার দুইটা এটা কপি হচ্ছে না কেন, মানে এই পুরাটা সিলেক্ট হচ্ছে না কেন? আচ্ছা যাই হোক, এটা পরে করবো। এখন হলো তারপরে কি করছিলাম যেন, হুম ম্যাম, হ্যালো।
তুমি গোসল করে আসো। সখীকেও
হ্যালো, আমাকে একটু হেল্প করো না প্লিজ। কেউ আসো?
অল্টার প্রেস করেন। হ্যাঁ হয়েছে দেখেন। হ্যাঁ এবার আপনি ইয়েতে আসেন, প্যানেলে আসেন। হ্যালো, কি ব্যাপার? নরিন কই? হ্যালো, কি অবস্থা ফিরোজ?